ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বললেন। মুসলমান কেন বললেন, কি কারণে বললেন, কি জন্য আল্লাহ বললেন? ভাইরা আমার, আল্লাহর নবীর গোলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াতকৃত হাদিস, ফকি আল্লামা আবুল্লাহ সামারকান্দি আলাইহির রহমান তানবিহুল গাফিলিনের ৭৭ নং পৃষ্ঠার মধ্যে নোট করেছেন এই হাদিস কানা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার একজন গোলাম ছিল, আমার একজন সাহাবী ছিল, আমার একজন প্রেমিক ছিল, যিনি যুবক সাহাবী ছিলেন, নাম ছিল আলকামা। আমরা বেশ কম সবাই জানি আলকামার হঠাৎ একদিন মৃত্যুর শয্যাশায়ী অবস্থায় তিনি এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেলেন, যেই মুহূর্তে মারা যাবে। এখনো যুবক, বৃদ্ধ হয় নাই, বয়স তার কম, কিন্তু মালাকুল মউত তার কদমে হাজির হতে যাচ্ছে। অটোমেটিকলি ওই সময়ে জবানটা তার বন্ধ হয়ে গেলেন। মৃত্যুর পূর্বে তার জবানের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, স্ত্রী তার বিছনায় গিয়ে নামাজের জন্য ডাক দিতে গিয়ে দেখতে পাইলেন স্বামী আর নাই। স্বামী এমন একটা অবস্থার মধ্যে চলে গেছে যে ও ছেড়িয়ে চলে যাবে, আর বেশিক্ষণ বাঁচলেও কিছুক্ষণ থাকবে, এর বাইরে আর থাকতে পারবে না। মানে স্ত্রী দেখছি তার সাকারাত আরম্ভ হয়ে গিয়েছে। ওই অবস্থায় আমরা যারা মুসলমান আছি, আল্লাহর নবী বলেছেন, তোমাদের কোনো ভাই যখন মৃত্যু শয্যায় পতিত হয়, লাকিনু, তখন তোমরা তাদেরকে তালকিন দাও, কালমার তালকিন দাও, ঈমানের তালকিন দাও। ও মুসলমান, এবার আলকামার স্ত্রী স্বামীকে কলমা শরীফ শিখাইতে লাগলেন। স্বামী আমার, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, স্ত্রী তাকে একবার নয়, দুইবার নয়, অসংখ্যবার কলমা পড়াইলেন, কিন্তু আলকামা পড়তে পারে না, জবান বন্ধ হয়ে গিয়েছে। একবার ট্রাই করলেন, পারে না। দ্বিতীয়বার বললেন, স্বামী পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্বামী তাও পড়তে পারে না। তৃতীয়বার আবার রিপিট করলেন, তাও পড়তে পারে না। চারবার, পাঁচবার, বারংবার যখন রিপিট করে পারলেন না, চেষ্টার পরও যখন তিনি ফেল হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি গেলেন নবীজির কদমে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আপনার গোলাম যে একজন ছিল, নাম ছিল আলকামা, আমি তার স্ত্রী। রাসূল আমার, ও নবী, আমি তার মৃত্যু শয্যা থেকে আপনার কদমে ছুটে আসছি একটা কারণে। বলে, কি কারণ? বলে, আমি অনেক ট্রাই করলাম কিন্তু কলমাটা পড়াইতে পারি নাই। রাসূল, আপনি তাড়াতাড়ি আসুন, আপনাকে কোন একটা হিল্লে করতে হবে। এবার আল্লাহর নবী কি করলেন? নবী ডাক দিয়ে বলে, আপনি যান, আমি ব্যবস্থা করছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যে নবীর ওসিলায় আসমান হয়েছে, জমিন হয়েছে, আমি হয়েছি, আপনি হয়েছেন, কায়নাতের তামাম সৃষ্টি যার সাদকায় আল্লাহ করেছেন, সেই নবীর উপর দরুদ সালামের হাদিয়া প্রেরণ করে একটা বার আমার নবীর উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তারই সাথে সাথে তারিফ করছি কুল আউলিয়ায়ে কামিলিনদের, যে আল্লাহর ওয়ালিদের সাদকায় আমরা যারা বাঙালি আছি, আমরা ঈমান ও ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে অনেক ইজম আছে, অনেক দল আছে, অনেক ব্যক্তিবর্গ আছে। আপনারা যে আজকে লিফলেটে এখানে ফাতেহা ইয়াসলাম উদযাপন লিখেছেন, অনেকের দাবি এটা করা যাবে না, লেখা যাবে না, পালন করা যাবে না। কথা বলেন ঠিক না? অনেকে আছে আল্লাহর ওয়ালিদের দামান থেকে মানুষদেরকে দূরে রাখতে চায়। মাজারে যাওয়া, পীরের হাতে হাত দেয়া, পীরের কদমে নিজেকে সোপর্দ করাকে অনেকে শিরিক আর বেদাত বলে অপব্যাখ্যা করে অপপ্রচার চালাচ্ছে। সমাজে এরকম ব্যক্তিও আসে না? নাই, আছে। মাথায় রাখবেন,
আমরা আজকে যে ইসলামকে দাবি করছি আমাদের ধর্ম এটা, সেই ইসলামই দেশে আল্লাহর ওলিরা এনেছেন। কথা বলেন ঠিক কিনা? তো কেউ না মানতে চাইলেও আমাদের করার কিছু নাই। আমি মনে করব যারা ওয়াফাদার তারা ওলি আল্লাহদেরকে মানে, জানে, বিশ্বাস করে, ভালোবাসে। আল্লাহ এই ধারাবাহিকতাই সিলসিলা আমাদের সন্তান থেকে শুরু করে নেক্সট জেনারেশনে যারা আসবেন তাদের মাধ্যমে যেন চর্চা রাখে আল্লাহর ওলিদের সিলসিলা, আল্লাহর ওলিদের দেয়া পথার মতে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া আমরা যেন চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক এনায়েত করুন। সকলে পড়ি আমিন। ভাইরা আমার, কুরআনুল কারীমের 15 পারা 3 নং পৃষ্ঠা সূরা বনী ইসরাইল আয়াত নং 23 আমি তেলাওয়াত করেছিলাম। আজকে সেই আয়াতের নিরিখে আমরা কথা বলবো। আমি অত্যন্ত কম সময়ে তাকরির করব। এই এলাকার যারা আছেন আশিকিন, সামিঈন, শাকিরিন, যাকিরিন, আমি বলবো বক্তা উঠতে আধা ঘন্টা পর বাদ তাত খাই এসম টাইমি বাই দিতাম না, তাহলে দূরে আইসন গই নসিবত চাইলে দূরে আইসেবেন গই। আল্লাহ পাক আর মদিনাওয়ালার দামানত গোলাম হিসেবে কবুল করুক। বড় করি ফরো আমিন। অনেক মাহফিলে দেখা যায় যে তাবারক দেওয়ার আগে আগে কিছু বান্দা আসে, ওইরকম ফজিলতওয়ালা হইতে এলাকায়ও কিছু থাকতে পারে। তো অন্তত মাহফিল তো আর বছরে প্রত্যেক দিন হয় না, নির্দিষ্ট একটি দিনে আপনারা অ্যারেঞ্জমেন্ট করেন। তো আমি আরজ করবো একটা রাত, এই রাতের কয়েকটা ঘন্টা আল্লাহ আমাদেরকে নবীর দামানে দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জমিনে পাঠাইলেন। আল্লাহ চাইলে আমাদেরকে যে প্রসেসে পাঠাচ্ছে সেই প্রসেসে না পাঠিয়ে ভিন্নভাবে পাঠাইতে পারতেন আদম আরওয়াহ থেকে, কিন্তু আল্লাহ বনি আদম তথা আমরা মানব জাতি যারা আছি আমাদেরকে একটা সিস্টেমে দুনিয়াতে প্রেরণ করেছে। সেই সিস্টেমের নাম হচ্ছে মা আর বাবার নসল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এসেছি মা বাবা হয় দুনিয়াতে। প্রত্যেকটা মানুষের পিতৃ পরিচয় আছে, মাতৃ পরিচয় আছে। উইদাউট আদম সফিউল্লাহ এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা রুহুল্লাহ, এই তিনজনের ভিতর তিনজনের আলাদা আলাদা। আদম সফিউল্লাহর আব্বাও নাই আম্মাও নাই, মা হাওয়ার আব্বা নাই আম্মা নাই, কিন্তু স্বামীর থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছে। আর ঈসা রুহুল্লাহর আম্মা আছে আব্বা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, বাকি আমরা যারা আছি তিনজন ছাড়া আমরা প্রত্যেকেই মা বাবা হয়ে দুনিয়াতে আসছি, ঠিক কি না বলেন? আজকে যেই মা বাবার সম্পর্কে আমরা কথা বলবো, সেই মা বাবার ব্যাপারে কথা শুধু আমাদের কিতাব কোরআনে নয়, কোরআনের আগে যত কিতাব এসেছেন প্রত্যেকটা কিতাবে প্রত্যেকটা নবীর উপর আল্লাহ যে বিধি দিয়েছিলেন সেটা হচ্ছে, হে নবীরা, হে রসুলরা, আপনারা আপনাদের উম্মতদেরকে শিক্ষা দিন তারা যেন তাদের মা বাবার প্রতি ইহসান করে, দয়া করে মা বাবার খেদমতের আঞ্জাম যেন তারা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে সেই মা বাবার কদরটা আজকে জমিনে নাই। যে মা বাবার কদরের কথা 104টি আসমানি কিতাবেই রিপিট করে করে আল্লাহ বলেছেন। আল্লাহ চাইলে তাওরাতে দিয়েছে, জাবুরে না দিতে পারতেন, কিন্তু আল্লাহ তা করে নাই, জাবুরেও দিয়েছেন। ইবন কি মুসা কালিমুল্লাহকে আল্লাহ কত সুন্দর করে করে মায়ের শানে বলেছেন। লাস্ট আমাদের কিতাব যেটা রাহমাতাল লিল আলামিনের চরণে নাজিল হয়েছে, সেই কিতাবেও আল্লাহ মা বাবার ব্যাপারে এমন ভাবে বলেছেন। 15 পারার 3 নং পৃষ্ঠা সূরা বনী ইসরাইলের 23 নং আয়াত আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাবিব
আপনার রবের প্রত্যাদেশ হচ্ছে যে বান্দাগুলা জমিন আছে সেই বান্দাগুলা যেন আমাকে ছাড়া আর কারো ইবাদত না করে। সুবহানাল্লাহ পড়েন। খোদাই কি হর এ বন্দাউন আয় খোদাই বানাই, জমিন এটা আয় ফাটায়, রিজিকের ব্যবস্থা আয় করে দিস। তো সুতরাং এই বন্দাউন যেন অনবী ইতারার হইদন, ইতারার রবর নির্দেশ হইয়ে দে, ইতারা একমাত্র জমিনত আয় খোদার ইবাদত গরিব দে, বড় গরিব ফরন। সুবহানাল্লাহ বলছেন কে? তাহলে ফার্স্ট টাইম আল্লাহ বলেছেন তার ইবাদতের কথা, তার ইবাদতের কথা। আল্লাহ বলছেন ইল্লা ইয়াহু, এক আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। তাহলে বলুন জমিনে একমাত্র আইন যার ইবাদত, তিনার নাম কি? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরে বান্দাকে আমি আরেকটা দায়িত্ব অর্পণ করে দিলাম। সেটা হচ্ছে আমার বান্দা যেই মা বাবার সাদকায় জমিনে গিয়েছে হাবিব, তারা যেন আমার ইবাদতের পরে সেই মা বাবার কদমে যায়, তাদের খেদমতের আঞ্জাম যেন দেয়, সেই মা বাবার প্রতি যেন ইহসান তারা করে, ইনসাফ যেন তারা করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে যে দুটা রবের নির্দেশের কথা আমরা বললাম এই আয়াত দিয়ে, কিছু কিছু সমাজে দুটাই নাই, এক আল্লাহর ইবাদত নাই, দ্বিতীয় মা বাবার খেদমত নাই। কিছু সমাজের মানুষ ইবাদত করে কিন্তু মা বাবার খেদমত করে না, আর কিছু সমাজের মানুষ আছে মা বাবার খেদমত করে কিন্তু ইবাদত করে না। তাহলে বলুন আমরা কোরআনে পাকের একটাকে মানলাম আরেকটাকে বাদ দিলাম, এটা কি করা যাবে? ভাই বলেন না, এটা কি করা যাবে? কোরআন বলছি যারা একটু মানে আর একটু বাদ দেই, হালকা মানি হালকা মানে না, এটা এরা মুনাফিক। তাহলে আমরা আমাদের লিস্টিটা ওই খাতারে পড়ুক, আমরা চাই না এটা। কথা বলেন ঠিক কি না? তো যদি না চাই তাহলে বলুন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর একটু আসতে বলেন আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বললেন। মুসলমান কেন বললেন? কি কারণে বললেন? কি জন্য আল্লাহ বললেন? বাইরে আমার আল্লাহ নবীর গোলাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াতকৃত হাদিস, ফকি আল্লামা আবুল্লাহ সামারকান্দি আলাইহি রাহমাহ তানবিহুল গাফিলিনের ৭৭ নং পৃষ্ঠার মধ্যে নোট করেছেন এই হাদিস কানা। আল্লাহ নবী ডাক দিয়ে বলে আমার একজন গোলাম ছিল, আমার একজন সাহাবী ছিল, আমার একজন প্রেমিক ছিল, যিনি যুবক সাহাবী ছিলেন, নাম ছিল আলকামা। আমরা বেশ কম সবাই জানি আলকামার হঠাৎ একদিন মৃত্যুর শয্যাশায়ী অবস্থায় তিনি এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেলেন, যেই মুহূর্তে মারা যাবে, এখনো যুবক, বৃদ্ধ হয় নাই, বয়স তার কম, কিন্তু মালাকুল মউত তার কদমে হাজির হতে যাচ্ছে। অটোমেটিকলি ওই সময়ে জবানটা তার বন্ধ হয়ে গেলেন। মৃত্যুর পূর্বে তার জবানের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন, স্ত্রী তার বিছনায় গিয়ে নামাজের জন্য ডাক দিতে গিয়ে দেখতে পাইলেন স্বামী আর নাই। স্বামী এমন একটা অবস্থার মধ্যে চলে গেছে যে ও ছেড়ে চলে যাবে, আর বেশিক্ষণ বাঁচলেও কিছুক্ষণ থাকবে, এর বাইরে আর থাকতে পারবে না। মানে স্ত্রী দেখছি তার সাকারাত আরম্ভ হয়ে গিয়েছে। ওই অবস্থায় আমরা যারা মুসলমান আছি, আল্লাহ নবী বলেছেন তোমাদের কোনো ভাই যখন মৃত্যু শয্যায় পতিত হয় লাকিনু, তখন তোমরা তাদেরকে তলকিন দাও, কালমার তালকিন দাও, ঈমানের তালকিন দাও। ও মুসলমান, এবার আলকামার স্ত্রী স্বামীকে কলমা শরীফ শিখাইতে লাগলেন। স্বামী আমার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, স্ত্রী তাকে একবার নয় দুইবার নয় অসংখ্যবার কলমা পড়াইলেন, কিন্তু আলকামা পড়তে পারে না, জবান বন্ধ হয়ে গিয়েছে। একবার ট্রাই করলেন, পারে না।
দ্বিতীয়বার বললেন স্বামী পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী তাও পড়তে পারে না। তৃতীয়বার আবার রিপিট করলেন, তাও পড়তে পারে না। চারবার পাঁচবার বারংবার যখন রিপিট করে পারলেন না, চেষ্টার পরও যখন তিনি ফেল হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি গেলেন নবীজির কদমে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনাওয়ালা, আপনার গোলাম যে একজন ছিল, নাম ছিল আলকামা, আমি তার স্ত্রী। রাসূল আমার, ও নবী, আমি তার মৃত্যু শয্যাতে গিয়ে আপনার কদমে ছুটে আসছি একটা কারণে। বলে কি কারণ? বলে আমি অনেক ট্রাই করলাম কিন্তু কলমাটা পড়াইতে পারি নাই। রাসূল আপনি তাড়াতাড়ি আসুন, আপনাকে কোন একটা হিল্লে করতে হবে। এবার আল্লাহর নবী কি করলেন? নবী ডাক দিয়ে বলে, আপনি যান, আমি ব্যবস্থা করছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী স্ত্রীকে পাঠাই দিলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, আলকামার স্ত্রী, তুমি বাসায় যাও, আমি দেখছি। রাসূলুল্লাহ তার প্রতিনিধি স্বরূপ চারজনকে পাঠাইলেন সেদিন। একজনের নাম ছিলেন হযরত আম্মার, আরেকজনের নাম ছিল হযরত সালমান, আরেকজনের নাম ছিল হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, আরেকজনের নাম ছিল হযরত বেলাল হাবশী। চারজনকে আল্লাহ নবী পাঠাইলেন আলকামার বাসায়। চারজন গিয়ে অনেক চেষ্টা করলেন, কলমা তারাও পড়াইতে পারে নাই। কতক্ষণ আম্মার চেষ্টা করলেন, কতক্ষণ সালমান রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করলেন, কতক্ষণ হযরত আলী চেষ্টা করলেন, কতক্ষণ হযরত বেলাল চেষ্টা করে চারজন মিলে চাইলেন কিন্তু পড়াইতে পারে নাই। জবান বন্ধ হয়ে গিয়েছে, জবান খোলে না। এখন কি করা যায়? চারজন মিলে সিদ্ধান্ত নিলেন, আমরা তো নিজ দায়িত্বে নিজ পক্ষ থেকে আসি নাই, আল্লাহর নবী তো আমাদেরকে পাঠিয়েছেন, তাকে তাড়াতাড়ি সংবাদ দাও। বেলাল তুমি যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। হযরত বেলাল নবীর কদমে গিয়ে ঘটনার সবিস্তারে বর্ণনা করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠাইছিলেন বটে, কিন্তু আমরা যাওয়ার পর কাজ করতে পারি নাই। কেন? বলে আমরা চেষ্টা করেছি জনজন করে, তারপরে দেখতেছি তার জবানটা বন্ধ, কলমা পড়তে পারে নাই। রাসূল নেই, তা একটা হিল্লে তাড়াতাড়ি করতে হবে। নবীজি ডাক দিয়ে বলে, আমাকে একটু তুমি আগে তত্ত্ব দিয়ে সহায়তা করো, বলো আলকামার বাসায় মা কিংবা বাবা কে বেঁচে আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঘরে কোনো পুরুষকে দেখি নাই। তার বাবা যদি থাকতো তাহলে আমি তাকে দেখতাম। আমি যেহেতু তার বাবাকে দেখি নাই, তার ঘরে মনে হয় একটা মা থাকবে। একটা কি থাকবে? মা থাকবে। রাসূল আমার সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তাড়াতাড়ি যাও, আলকামার মাকে আমার সালাম দাও, আর গিয়ে বলো তার যদি ক্ষমতা থাকে, সামর্থ্য যদি থাকে, আমার কাছে আসতে বলো। যদি ক্ষমতা না থাকে, শাইখে জানি যদি হয়ে যায়, অতিশয় বৃদ্ধা যদি হয়ে যায়, তাহলে তার আমার কাছে আসার দরকার নাই, আমি নিজ দায়িত্বে নিজ পায়ে হেঁটে তার কাছে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার বেলাল গিয়ে আলকামার মাকে তত্ত্ব দিলেন, ও আলকামার মা, রাহমাতাল লিল আলামিন আপনাকে সালাম দিয়েছে এবং আপনাকে ইনভাইট করেছে নবীর কদমে যাইতে। আর আপনি যদি না যাইতে পারেন সমস্যা নাই, ও রাহমাতাল লিল আলামিন নিজে বলেছে আপনার কদমে আসবে। সুবহানাল্লাহ। আলকামার মা বলে, বেলাল, ও বেলাল, মালিক গোলামের কাছে আসে না, গোলাম তো মালিকের কাছে যাই। নবী আমার মালিক, আমি তার গোলাম। বেলাল, আমার নবী আমার কদমে আসবে এটার চেয়ে আমি হেঁটে নবীর কদমে যাব, এটা আমার জন্য জরুরি। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ে গেলেন বেলাল। মা গেলেন কোথায়? নবীজির সামনে। নবীও সালাম দিলেন, আলকামার মাও সালাম দিলেন। ও মুসলমান, এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলকামার মা, আপনি আমাকে বলুন আপনার ছেলে কেমন? বলে অনেক ভালো। নামাজ কেমন পড়তো? বলে আলহামদুলিল্লাহ 100-100। কেমন রোজা রাখতো? বলে তাও 100-100। সাদকা কেমন করতো? বলে 100-100। তাহলে বলুন আপনার সন্তানের প্রতি আপনি খুশি না বেরাজি? রাজি নাকি নারাজি? আপনি আমার বলে দেন, আপনি কি তার উপর খুশি নাকি নারাজ? সঙ্গে সঙ্গে মা চোখের পানি ফেলে দিয়ে বলে, রাসূল আমি তার উপর নারাজ, তার উপর অসন্তুষ্ট। জোরে বলি নাউজুবিল্লাহ। নবী বলে, এতক্ষণ পর মূল হোতা বের করলাম। বেলাল আর কিছু লাগবে না, তাড়াতাড়ি কিছু
জঙ্গলার থেকে কাঠ লাকড়ি জোগাড় করো, আলকামাকে জ্বালিয়ে ফেলবো। মা ডাক দিয়ে বলে, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আপনি আমার সন্তানকে আমার চোখের সামনে জ্বালাবেন? নবী ডাক দিয়ে বলছে, মা, আমি তো দুনিয়ার কাঠের আগুন দিয়ে জ্বালাবো। এই অবস্থায় আপনার সন্তান আপনাকে নারাজি রেখে যদি কবরে যায়, তাহলে আল্লাহ তাকে যে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে, সেই জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ ভয়াবহতা দুনিয়ার কাঠের আগুনের চেয়ে কোটি গুণ বেশি ভয়াবহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। মাকে ডাক দিয়ে বলছে, মা, যদি ভালো চান তার মাফ করে দেন, তার উপর রাজি হয়ে যান। বাস, মা মাফ করে দিয়েছে, রাজি হয়ে গেলেন। নবী বলে, বেলাল, তাড়াতাড়ি গিয়ে খবর নেই আলকামার জবানের গিট খুলেছে কিনা। বেলাল বলে, গড়ে যাইতে পারি নাই, দৌড়ায় দৌড়ায় উঠান পর্যন্ত গেলাম। আমি সেখান থেকে নিজ কানে শুনতেছি আলকামা ঘরের ভিতর থেকে হযরতে আলকামা তিনি কলমা পড়ে জান্নাতি হয়ে জান্নাতের টিকিট নিয়ে দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়ে গেলেন। তাহলে আলকামা ছিলেন সাহাবী রাসূল। হযরতে আলকামা কি ছিলেন? সাহাবী রাসূল, যাদের তুলনা আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের তুলনা হচ্ছে আসমানের সিতারার সাথে, নবী বলেছেন। তো সেই সাহাবী যদি এই অবস্থা হয়, মা একটু তার উপর নারাজ। কেন নারাজ জানেন? ওই তিনি বিয়ের পরে স্ত্রীর চেয়ে মাকে প্রাধান্য দেয় নাই। তার মানে বিয়ে করার পরেই আপন ওয়াইফকে একটু বেশি অথরিটি দিয়ে ফেলেছিলেন, মাকে একটু কম মূল্যায়ন করেছে, স্ত্রীকে একটু জিয়াদত মূল্যায়ন করেছে। এই অপরাধ এতটুক। কিন্তু আজকে আমাদের সমাজে আছে, মা কোথায়, সন্তান কোথায়, কোনো খবর আছে? বিয়ে করার 3 মাসের ভিতরে জোদা হাজার হাজার পরিবারে হচ্ছে, আসে না নাই? ওর ইয়ে করবা তোমার মাই আর মেয়ে ভরে এন গড়ের এন ঘর, তুই সুন্দর করে টিয়া কামাইতে লাগবে, দিন সহ্য করি নফারের। হ্যাঁ, এরকম কানাগোসা দিচ্ছে, এরকম শাশুড়ি আমাদের সমাজে আসে না নাই? তা আমি বলবো, বাবারই আগে একবার ভাবুন, আপনি আপনার কোন মায়ের থেকে নিজেকে আলাদা করে রাখতে চাচ্ছেন, যেই মায়ের কদমের নিচে আপনার জান্নাত। আর আপনি কোন স্ত্রীকে নিয়ে মায়ের থেকে আলাদা হতে চাচ্ছেন, যেই স্ত্রীর জান্নাত আপনার কদমের নিচে। আর আপনার জান্নাত হচ্ছে আপনার মায়ের কদমের নিচে। সুতরাং স্ত্রী তো চাইবে আপনার কদমে কদমে থাকতে, আর আপনি তো চাইবেন আপনার মায়ের কদমে কদমে থাকতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সিস্টেমটাকে যদি আমরা এভাবে করতে পারি যে স্ত্রীরা হরদম হামেশা নিজেদের শ্বশুর বাড়ির যেগুলো আছে এগুলা নিজের বাড়িতে না বলে চেষ্টা করবেন স্বামীরে কেমনে রাজি রাখা যায়, কেমনে স্বামীর ইনকিয়াদ করা যায়, ইতাআত করা যায়, কিভাবে স্বামীর আনুগত্য করে জান্নাতটা হাসিল করা যায়। আমাদের স্ত্রীরা যদি এই চেষ্টা করে, আর আমাদের ছেলে যারা আছে এরা যদি চায় আমার মাটারে, আমার বাবাটার আমি কেমনে খেদমত করে জান্নাত তাদের পথটাকে আমি সহজ করে নিতে পারি, এই জিনিসটা যদি অন্তত আমাদের সমাজে চলে আসলে, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ হয়ে যাবে মদিনাওয়ালার সমাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এরকম একটা সমাজের স্বপ্নই দেখেছিলেন, কিন্তু না, আজকে সেই সমাজ মুসলিম সমাজে নাই। আজকের সমাজে দেখা যায় নিজের মাকে ছেলে গালমন্দ করে। আজকের সমাজে দেখা যায় বাবার গলার উপর আওয়াজ বড় করে সন্তান কথা বলে। অথচ কোরআন বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফান ওয়ালা তানহারহুমা। আল্লাহর কোরআন বলছে, খবরদার বৃদ্ধ অবস্থায় এক মাকে যদি পাও অথবা মা বাবা দুইজনকে যদি পাও, কোনোদিন ধমক দিবা না, কোনোদিন কষ্ট আসে এরকম কথা বলবা না, তাদের আওয়াজের উপর আওয়াজকে চড়া করবা না। তো ধমক না দিলে আল্লাহ তাদেরকে উফ শব্দ না বললে আমরা কি করব? আল্লাহ বলে, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলবা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সমাজে কি এগুলো আছে? নাই। আজকে আমাদের যুবকরা এই মাহফিলকে সাজাইলেন, তারা কয়জন যুবক বলতে পারবে সিনায় হাত দিয়ে আমার উপর আমার মা বাবা রাজি আছে? আজকে কয়জন যুবক আমরা বলতে পারবো আমরা আমাদের মা বাবাকে সন্তুষ্ট রাখতে পেরেছি? হয়তো আপনি ভাবছেন আমি যা মন চাই তা করছি, আমার আব্বা আমার কিছু কয় না।
তো একবার জিজ্ঞেস করে দেখুন, বাবা তুমি কি আমার উপর সন্তুষ্ট? আসলে কি তুমি বাবার দায়িত্ব পালন করতে পেরেছি? তোমার হক কি আমি আদায় করতে পেরেছি? তুমি আমাকে দুনিয়াতে আনলা, মানুষের মতো মানুষ করলা, গাদার চেয়ে আরো কঠোর পরিশ্রম এই বাবা করেছে আমাদেরকে মানুষ করতে গিয়ে। আমাদের জীবনটাকে জীবন বানাতে গিয়ে এই মা বাবা হাজার রাতকে কোরবান দিয়েছে। আমাদের কষ্টের কারণে সারা রাত আমরা ছোট্ট অবস্থায় ঘুমাইতে পারি নাই, সারা রাত কান্না করেছিলাম। বিদায় আমাদের মা বাবাগুলা মাসের পর মাস আমাদেরকে চেতন অবস্থায় পাহারা দিয়ে সারা রাত দেখে দেখে রেখেছে। সেই বাবাটার আপনি কি জিজ্ঞেস করলেন, বাবা তুমি কি আমার উপর রাজি? তোমার হক আমি কতটুকু পালন করতে পেরেছি আজকে বৃদ্ধ অবস্থায়? তোমার কি লাগবে শীতকাল? তুমি কি খাইতে চাও? আমরা কয়জন সন্তান নিজের দায়িত্বটা পালন করতে পেরেছি? প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম, দায়িত্ব আপনাদের কাছে তুলে দিলাম। জবাব আপনারা আমাকে না হই কিয়ামতের মাঠে আল্লাহকে দিবেন। কিন্তু মুসলমান ভুলে যাবেন না, আপনি আজকে যুবক অবস্থায় আপনার মা বাবার খেদমত না করলেও একদিন ঠিকই আপনাকে যখন মা বাবা হয়ে জমিনে বৃদ্ধকালটা কাটাতে হবে, ওই সময়ও আপনার সন্তান থেকে আপনি এরকম জিল্লতই পাবেন। কথা বলেন ঠিক কিনা ভাই? আপনি আরেকজনকে সালাম না দিবেন আর আশা করবেন আমাকে মানুষ সালাম দিবে, এটা তো হতে পারে না। আপনি যদি মানুষকে সালাম দেন, বিনিময়ে আপনিও পাবেন সালাম। আপনি মানুষের সাথে ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাবেন। তা আপনি আপনার মা বাবার খেদমত না করবেন আর বৃদ্ধ অবস্থায় আপনার সন্তানদের কামায় খাইতে চাইবেন, এটা তো প্রশ্নই আসে না, ঠিক কি না? বিদায় আমি বলবো, যুবক ভাইয়েরা আমাদের দেশের যারা আছেন, পর্দার মা বোনেরা যারা শুনছেন, নিজে যদি বৃদ্ধ অবস্থায় সন্তানদের হাতে মূল্যায়িত হতে চান তাহলে মা বাবাকে মূল্যায়ন করুন। আর যদি বৃদ্ধ অবস্থায় লাথি খাইতে চান তাহলে সমস্যা নেই, যা মন চাই তা করুন। যদি বলেন না আমি লাথি খাইতে চাই না, আমি মূল্যায়ন হতে চাই, মূল্যায়িত হতে চাই, তাইলে আমি বলবো মা বাবাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন ভাইরা আমার। সেই মা বাবার ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন দেখুন, রাহমাতাল লিল আলামিন চমৎকার ভাবে বলেছেন। ইমাম বুখারী শরীফের মধ্যে নোট করেছেন হাদিস কানা, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নোট করেছেন হাদিস কানা, বিশেষ করে মিশকাতুল মাসাবির 418 নং হাদিস। আল্লাহ নবীর কদমে একজন সাহাবী গেলেন, যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এই জমিন আমার কোনো শুভাকাঙ্ক্ষীর অভাব নাই, আপনজনের অভাব নাই। আরে আমরা গোটা জমিনে যে স্থানে যাই সেখানে বন্ধু বানাই, আপনজন বানাই, ঠিক কি না? বাংলাদেশ বলেন, সেখান থেকে দূরপ্রবাসের মধ্যে বলেন, আমরা যেইখানে যাই শুধু বন্ধু বানাই আর বন্ধু বানাই। তো আল্লাহ নবীর গোলাম সাহাবী আল্লাহ নবীর কদমে গিয়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আল্লাহর এই জমিনে আমার সবচেয়ে আপনজনকে অধিক পরিমাণ ভালোবাসা আমি কার জন্য বরাদ্দ করব, কাকে সবচেয়ে বেশি হক আমি দিব, অথবা জমিনের সবচেয়ে প্রাধান্য আমার কাছে কে পাবে? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ক্বালা উম্মুক, তোমার মা। সাহাবী এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, এরপরে কে আমি জানতে চাই। আল্লাহ নবী বলে, উম্মত সাহাবী, সুম্মা উম্মুক, এরপরে তোমার মা। সাহাবী আবার ডাক দিয়ে বলে, ক্বালা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? আল্লাহ নবী এরপরে বললেন, সুম্মা উম্মুক, এরপরে তোমার মা। নবী তিনবার মায়ের কথা বললেন। সাহাবী বললেন, এরপর কে? এরপর আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সুম্মা আবুক, এরপর তোমার বাবা। এরপর কে? বলে এরপর তোমার আত্মীয় স্বজন। তাহলে মায়ের কথা বলেন আল্লাহ নবী তিনবার, কথা বলেন কয়বার? মায়ের কথা তিনবার বললেন, অথচ আল্লাহ নবীর সাহাবী জিজ্ঞেস করলেন এরপর কে? মা এক নাম্বার আমি পাইলাম, রাসূলের পরকে আমাদেরকে বলুন। নবী চাইলে বাবার নাম বলতে পারতেন, কিন্তু বাবার নাম বলতেছে 4 নম্বরে। রিপিট করলেন, নবী তাকরার করলেন, একরার করলেন, রিপিট করে করে 3বার মায়ের কথা বললেন। কেন বললেন? বলে কেন বললেন? মুফাসসিরগণ বলেছেন, মুহাদ্দিসগণ বলেছে 4টি কারণে আল্লাহ নবী 3বার মায়ের কথা বলেছে। জোরে বলেন কয় কারণ বাবা? 4 কারণে 3বার মায়ের কথা বলা হয়েছে। 1 নং কারণ, বলে মা, ওই মা যেই মা আপনাকে 10টা মাস আপন গর্ভে রাখে, আপনি অনেক কষ্ট দিয়েছেন। কি কষ্ট দিয়েছেন? কেমন কষ্ট দেই সন্তানরা যারা বাবা হয়েছেন তারা জানেন।
স্ত্রী 9টা মাস ভালোভাবে ঘুমাইতেও পারে না, সঠিকভাবে চলতেও পারে না, যেমন চাই খাইতেও পারে না, তার খাওয়ার তালিকাও সীমাবদ্ধ হয়ে যায়। যে ইচ্ছা যা ইচ্ছা যে তাই যাইতে মন চাই যাইতেও পারে না, বাড়ি কোনো কাজও করতে পারে না। মুসলমান 9টা মাস যে মা আপনাকে পেটের মধ্যে পাহারা দেওয়ার জন্য এত কষ্ট করলেন, রাসূল বলে এই কারণে মায়ের নামটা 3 বার বললেন। এটা 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হচ্ছে যে বলে মা হচ্ছে ওই মা যে মা সন্তানকে জমিনে জীবন বাজি রেখে দুনিয়াতে নিয়ে আসে। অনেক সময় দেখা যায় বাচ্চা যদি মুমূর্ষ অবস্থায় ডেলিভারির আগে আগে রোগী কিংবা সন্তানের অবস্থা যদি খারাপ হয়ে যায়, মুসলমান ওই সময় দেখা যায় আমাদের ডাক্তাররা অনেক সময় পরিবারের লোকদেরকে ডাক দিয়ে বলে, এই অমুকের আব্বাজান আম্মাজান শাশুড় শাশুড়ি আপনারা কোথায়, এদিকে আসুন। বলে মেয়ের অবস্থা খারাপ, পেটের বাচ্চার অবস্থা খারাপ, আপনারা ডিসাইড করুন কাকে রাখবেন বা কাকে দিয়ে দিবেন। আমরা হয়তো মাকে বাঁচাবো, নাহলে মায়ের সন্তানকে বাঁচাবো। আপনারা ডিসাইড করুন কি মাকে চান না সন্তান চান। তখন আমাদের সবাই এক বাক্যে বলেছে, আমাদের নাতির দরকার নেই, আমাদের মেয়েটারে বাঁচান। আমার আব্বা বলেছেন, আমাদের আব্বারা এভাবে বলে আমার স্ত্রীটারে বাঁচান। আমাদের দাদারা বলে আমার বৌমারে বাঁচান। আমাদের নারী নারীরা বলে আমার মেয়েরে বাঁচান। গাছ যদি থাকে তারে ফলের অভাব হবে না। ফলটারে না হয় এবছর না খাইলাম, না হয় এবছর ফল না পাইলাম, আগামী বছর আল্লাহ চাইলে এর চেয়ে উত্তম ফল দিতে পারে, বিদায় সন্তান চাই না, মারে বাঁচান। কিন্তু এক পর্যায়ে যখন আমাদের মারা কথাটা শুনে ফেলে, তখন মা অবস্থায় ওই সময় ডাক্তারকে ডাক দিয়ে বলে, ডাক্তার এমন আমার লাগছে মনে হচ্ছে আগামী দিনের সূর্য আমার পক্ষে দেখা পসিবল হবে না, সম্ভব হবে না। আমার মনে হচ্ছে আজকে রাত আমার জীবনের শেষ রাত, এই শেষতম সময় মৃত্যুর সন্নিকটে দাঁড়াইলাম, অচিরে আমার ইন্তেকাল হবে আমি জানি। আপনি বলুন আমার পরিবারের সাথে আপনি কি কথা বললেন? ওই সময় ডাক্তার তো আর মিথ্যা বলতে পারে না, বলে রুগী আপনার অবস্থা খুব সিরিয়াস, হয়ে আপনারা বাঁচাইব, নাহলে আপনার সন্তানরা বাঁচাইব। সবাই আমাকে বলে দিয়েছেন নাতিটারে চাই না, তারা আপনারা চাই। মা ডাক দিয়ে বলে, না ডাক্তার এটা হতে পারে না, এটা হতে পারে না। ও ডাক্তার আমি দুনিয়ার আলো বাতাস দেখেছি, দুনিয়ার সবার মায়া আমি পেয়েছি। আমি মায়ের পেট থেকে দুনিয়াতে আগমন করেছি, মায়ের আদরে পেয়েছি, বাবার আদরে বড় হলাম। স্ত্রী হিসেবে স্বামীর যতটুকু দায়িত্ব, স্বামী হিসেবে আমার স্বামী তিনি পালন করে আমাকে দিয়ে দিয়েছে, তার হক আদায় করে। শাশুড় শাশুড়ি আমাকে অনেক মহব্বত করেছে। ও ডাক্তার আমার জীবনের কোনো মূল্য আমার কাছে নাই, জীবন আমারটা নিয়ে নেন, আমার সন্তান তারে দুনিয়াতে আনার ব্যবস্থাটা করে দেন। এই অবস্থায় মারা বলেছে এই কথা। কিন্তু ও মুসলমান, এমন সময় দেখা যায় অনেক মা নিজের সন্তানের জন্য জীবনটা কোরবান দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। ডেলিভারিতে রোগী মারা গিয়েছে, ডেলিভারিতে মারা যায় হাজার হাজার রোগী এরকম আছে। ও মুসলমান, এজন্য আল্লাহ নবী 3 বার মায়ের কথা বলেছেন। মুহাদ্দিসগণ বলে 2 নম্বর কারণ হচ্ছে যে মা নিজের জীবনটা বাজে রেখে সন্তানকে দুনিয়াতে আনে। 3 নম্বর কারণ হচ্ছে যে বলে ওই মা হচ্ছে সেই মা যেই মা কোনো বিনা পারিশ্রমিকে টাকা ছাড়া পয়সা ছাড়া সন্তানকে 2টা বৎসর আপন বুকের দুধ পান করায়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 4 নম্বর কারণ হচ্ছে যে মা হচ্ছে ওই মা যেই মা আপনাকে মানুষের মতো মানুষ করে, তিলে 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 আপনাকে দেখে শুনে বড় করে মানুষের মতো মানুষ করে। মুফাসসিরগণ মুহাদ্দিসগণ বলছে 4 কারণ আল্লাহ নবী 3 বার মায়ের কথা বলেছে। ও মুসলমান নবীর গোলাম, এই মায়ের কদর যারা করে নাই জমিনে হালাক তারা হয়েছে, মার যারা মূল্যায়ন করতে পেরেছে জমিনে দামি তারা হয়েছে। ঠিক কি না? আপনি যদি মার খেদমত না করে মসজিদ নির্মাণ করেন, মাদ্রাসা নির্মাণ করেন, মাহফিল পড়ান কিংবা মানুষদেরকে সাহায্য সহযোগিতা করেন, কোনো কাজ হবে না। মাকে আগে ঠিক রাখতে হবে। হযরত ওয়াইস আল কারনী মায়ের খেদমত করে করে আল্লাহ নবীকে ভালোবেসে বেশি জমিনে দামে হয়েছেন। ওয়াইস মায়ের এমন দোয়া নিয়েছে, তিনি মায়ের খেদমতের জন্য মদিনায় যাইতে পারে নাই। তার মায়ের ইন্তেকালের পর তিনি মদিনায় গিয়েছিলেন।
মদিনায় গিয়ে তিনি যখন প্রথম কদম দিয়েছিলেন সেদিন বেহুশ হয়ে গিয়েছিলেন, আর চাইতে পারে নাই। অন্যান্য বর্ণনার মধ্যে আসছে ওয়াইসাল কারণী। এরপরে মদিনায় গেলেন, ওমরের সাথে দেখা হয়েছে। আল্লাহ নবী অগ্রিম মৌলা ওমরকে বলে দিয়েছিলেন, ওমর আমার ইন্তেকালের পর এখানে একজন পাগল আসবে, নাম ওয়াইস। তারা যখন পাবা তোমরা নিজের জন্য দোয়া চাইবা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে সেই ওয়াইসাল কারণী মায়ের দোয়াই আল্লাহ তাকে জগৎশ্রেষ্ঠ বানিয়েছি। তার মা তার জন্য এমন একটা দোয়া করেছিলেন, আলা হযরত চমৎকার করে সেই দোয়াটা নোট করেছেন এভাবে, বলে ওয়াইসাল কারণীর সমস্ত শরীরে ধবল রোগ ছিল, ওই শ্বেত রোগ ছিল, সাদা সাদা দাগ দিয়ে পরিপূর্ণ তার পুরো জিসিম ছিল। একদিন তার মা দোয়া করেছে, আল্লাহ অমনি আমার ছেলে ওয়াইসাল কারণীর সমস্ত শরীরে দাগ আছে সাদা সাদা, আল্লাহ সেই দাগগুলো তুমি দূর করে দাও। তো মৌলার কাছে যখন মা দোয়া করলেন, মৌলার দায়িত্ব হচ্ছে দোয়া কবুল করা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। ইমাম বুখারী নোট করেছেন হাদিস, ইমাম বুখারী শরীফের মধ্যে হাদিস নোট করেছেন, ও দুনিয়ার মানুষ, মা বাবা কেমন জানুনি? বলে মা বাবা কেমন জানুনি? আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইমাম বুখারী শরীফের মধ্যে নোট করেছেন, ইমাম মুসলিম শরীফের মধ্যে নোট করেছেন, মিশকাতুল মুসাবির মধ্যে আসছে হাদিস কালাম। বলে ও দুনিয়ার মানুষ, মা বাবার ওসিলে আল্লাহ সন্তানের বিপদ পর্যন্ত দূর করে দেয়। আরো জোরে বলেন, আর একটু মহাব্বতে বলেন। আরেক হাদিসের মধ্যে আসে, এটা ইমামে বুখারী শরীফের নবম পারার মধ্যে নোট করেছেন, 2320 নং হাদিস। হযরত আবু হুরায়রা হচ্ছে হাদিসের রাবি। এই হাদিসের মধ্যে এসেছে, বলে মা যদি সন্তানকে বদদুয়া দেয় তাও অন্যায় ভাবে, বলে সেটাও আল্লাহ কবুল করে নেই। তাহলে দোয়া যেইভাবে করে মা বাবা সেইভাবে ঠিক আল্লাহ কবুল করিল। ফলে কি ইবে ইন্তেকালের আগ মুহূর্তে এই এলাকার প্রতিটা লয় যে নারিয়ল যাওয়া আশা করে আর দেশে তার আর খারাপ মেয়ে হই দেরি কি মেয়ে বাবা খারাপ মেয়ে ইবের আয়ের জেনার অফার করছি, ইবে কত দিয়ে না দ্বারা সম্ভব হইতো না জেনা করুন না। পরবর্তীতে মেয়ে ফেবে রাগ গড়িয়ে রোগ রাখা লই জেনা করি এতন গাওলার দুনিয়া তানিয়ে গ্রামের পঞ্চায়েত গ্রামের প্রধান জীবা সিলিবের হদ্দে সহ জোড়াই জানলে জেনা করিয়ে রে বাচ্চা দুনিয়া তাইসি ইবেতে প্রবিবে প্রমাণ তো জোড়াই জোর বিচার তোমার হাসে দিলাম বড় গরি ফরর নাউজুবিল্লাহ। এলাকার মানুষ যায় এর গদ্দোয়ার বেম্পাই দিয়ে জোড়াই জোরে বন্দি করিয়ে আননি বাঁধি ফেলাই আটটে জোড়াইসকে। এবার সবাই বলছে আপনি এত বড় একজন ওয়ালি, এত বড় একজন আল্লাহর বন্ধু, আপনি কেমনে এটা করতে পারলেন? জোরাইজ বলে আজকে তো আমি আসমানি কিতাব মাথায় নিয়ে বললো তোরা আমার কথা শুনবি না, কারণ তোরা মেয়েটা যেটা বলতে সেটাই শুনছস। তো একটা কাজ করি আমি। বলে কি? বলে আমি আগে 2 রাকাত নামাজ পড়বো, এরপর মৌলার কাছে হাত ওঠাই দোয়া করে তারপর সলিউশন দিচ্ছি। বলে ঠিক আছে পড়েন। নামাজ পড়লেন, এরপর হাত উঠাইলেন, আল্লাহ আমি জানি মা একদিন আমাকে বদদোয়া দিয়েছিল, আমি নামাজে দাঁড়িয়েছিলাম সেই সময় মা আমাকে ডেকেছিলেন, আমি যাইতে পারি নাই, মা বদদোয়া দিয়েছিল, তুমি কবুল করে নিয়েছো আমার জানা আছে। মুনিব আমি কিছু চাই না, আমার হারানো সম্মানটা আমি ফেরত চাই। যে ইলজাম আমার উপর এসেছে, যে মিথ্যা তুহমত তারা আমার উপর দিয়েছে, আমি সেটার দায়মুক্ত হতে চাই, আমি সেটার দায়মুক্ত হতে চাই। এখন ভাইরা আমার, আল্লাহ বলে জোরাইস কোনো ব্যক্তির সাথে কোনো কথা হবে না। যেই মহিলা তোমার উপর তার সন্তানের দোষ চাপাই দিচ্ছে, তুমি সেই মহিলার নবজাতক সন্তানকে জিজ্ঞেস করো, এই বাচ্চা তুই বল তুই কি আমার না তোর বাবা অন্য কেউ? তখন হযরত জোরাইস নবজাতক বাচ্চা যেটা কয়েক ঘন্টা আগে দুনিয়াতে এসেছেন, সেই বাচ্চার কাছে গিয়ে হাত তুলে ডাক দিয়ে বলছে, এই মহিলার নবজাতক একদিনের পেটের বাচ্চা, তুমি বলো তোমার মায়ের কুল থেকে তুমি কি আমার আওলাদ না তোমার বাবা অন্য কেউ? তখন একদিনের বাচ্চা সেদিন বলেছে, হুজুর আমার মা আপনাকে চিনতে পারে নাই, না চিনে আপনার প্রতি অন্যায় করে ফেলেছে, আমার মাকে মাফ করবেন, আপনি আমার বাবা নন, ওই যে রাকাল দাঁড়িয়ে আছি নি আমার বাবা। জোরে বলেন। তাহলে এই হাদিস থেকে আমাদের শিক্ষা, মা বাবার দোয়া যেমনে কবুল হয় বদদোয়া তেমনে।
তো সেটা যদি অন্যায় বাবাও দেয়, ইমাম বুখারী হাদিসটা নোট করে আমাদেরকে জানাই দিচ্ছেন যে মা বাবা যদি অন্যায় বাবাও দোয়া দেয়, সেটা কবুল করে নেবেন কে? আরো জবান খুলে সেটা কবুল করে নেবেন কে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। তো ওয়াইস করণীর মা দোয়া করেছেন তার ছেলেকে আল্লাহ জগৎ শ্রেষ্ঠ করেছেন, ঠিক কি না? দোয়া করেছেন আল্লাহ তার শরীরের রোগ নিয়ে যাও, দাগ নিয়ে যাও, সমস্ত দাগ দূর হয়ে গিয়েছে। এখন মায়ের দোয়ায় যখন সমস্ত শরীরের দাগ থেকে তিনি মুক্ত হয়ে গেলেন, তখন আবার ওয়াইস দোয়া করতেছে সেই দাগের জন্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়াইসাল করণী ডাক দিয়ে বলে, অমনি মা দোয়া করেছি, তুমি সমস্ত দাগ দূর করে নিলাম, আল্লাহ আমার শরীরটা এখন ফ্রেশ হয়ে গিয়েছে। এইভাবে যদি কয়েকটা বছর যায়, তোমার এই বিরাট ইহসান আমার প্রতি সেটা আমি ভুলে যাব। আল্লাহ রে, তুমি আমার হাতের তালুতে 1 দিনার পরিমাণ দাগ দিয়ে দাও, যেন সেই দাগ দেখে আমি মনে করি এক সময় শরীরটা এরকম ছিল। আল্লাহ দয়া করেছেন, মা দোয়া করেছেন, বিদায় আজকে এই অবস্থা হয়েছে। আবার আল্লাহ তাকে 1 দিনার পরিমাণ দাগ দিয়ে দিলেন হাতের তালুতে, কারণ সে যেন মোনাজাতে সেই দাগটা দেখতে পারে। দাকিন দিলে মত শুকরে আদায় আইব মৌলার দরবার, মৌলা আই এন্ডিল্লে আসিলাম, তুই আর মা দোয়া আর এন্ডিল্লে বানাইও বড় করি ফরম। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের দেশে অনেক মানুষ আছে, হঠাৎ করে যখন তারা টাকা পয়সার ছোঁয়া পেয়ে যায়, অতীত ভুলে যায়। আছে রে নাই? এক সময় আপনাদের সাথে বাদারে যাইতো, জালতাল মাইতো, এখন 2-3টা বুড়ের মালিক, তার যে লেভেলে যেগুলো আছে তার আওতাধীন, এগুলোর সাথে ব্যবহার করে লেবারের মতো। আসে না নাই? আসে না নাই? আসতে কেন জোরে বল না, আসে না নাই? তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার অতীত এটা স্মরণে রাখতে হবে, মাথায় রাখবেন। আপনার সম্পদ এগুলো আপনার জন্যই, আমার মৌলার দান, ঠিক কি না? মৌলা চাইলে আপনাকে আবার আগের জায়গায় নিয়ে যাইতে পারে। তো আপনি আপনার জায়গায় আছেন, সেটার জন্য শুকরিয়া আদায় করবেন, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? জবান আরো খুলে, জবান খুলে আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, মোহাব্বতে পড়ি আল্লাহ। আল্লাহ আমাদেরকে তার কদমে সবসময় শাকের সাজেদ রাকে হয়ে থাকার তৌফিক দান করুন, আমিন পড়ে। ভাইরা আমার, সেই মা বাবা, যেই মা বাবা যদি আপনার উপর নারাজি থাকে, তাইলে দুনিয়া, আপনি যদি মক্কা মদিনায়ও যান তাইলেও কাজ হবে না। কারণ কি? আমি কারণ স্বরূপ একটা ওয়াকিয়া বলি, ইনশাআল্লাহ আজকের মাহফিল থেকে বিদায় নিব। দেখুন, হযরত মালিক দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই ওয়াকিয়াটি নুজহাতুল মাজালিসের মধ্যে নোট করা হয়েছে। মালিক দিনার তিনি হজ করতে গেলেন মক্কায়। কোথায় গেলেন? আমরাও হজ করতে যাই কি যাই না? মক্কায় হজ করে তিনি আরফার ময়দানে গেলেন। তিনি ডাক দিয়ে বলছে, এই বছর আমি দেখেছি এত বেশি পরিমাণ মানুষ হজে আসছে, অন্য কোন বছর এত পরিমাণ হাজী সাহেবদেরকে হজ করতে আমি দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মালিক দিনার রাতের বেলা মৌলার দরবারে ফরিয়াদ করে বলে, আল্লাহ, আমি আমার লাইফে 40টা বছর টানা হজ করলাম, এত মানুষ আমি হইতে দেখি নাই, এই বছর এত মানুষ হয়েছে। আল্লাহরে, আমি জানতে চাই এদের ভিতর কার হজটা কবুল হয়েছে, কারটা কবুল হয় নাই, এটা তুমি আমাকে জানিয়ে দাও। এটা যদি আমি জানতে পারি, তাহলে যাদের হজ কবুল হয়েছে তাদেরকে গিয়ে মোবারকবাদ দিতাম, আর যার হজটা বা যাদের হজটা কবুল হয় নাই সেটা যদি আমি জানতে পারতাম, তাহলে তাদেরকে গিয়ে একটু ওই হাত টাত বুলাইতাম, সান্ত্বনা টান্ত্বনা দিতাম। এখন রাতের বেলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ইলহাম করলেন, এই মালিক দিনার, আমার কাছে জানতে চেয়েছো, যাও, তুমি তো আমার বন্ধু, তোমাকে আমি বলেই দিলাম, একজন হাজী ছাড়া সবার হজ এবছর আমি কবুল করে নিয়েছি। কয়জন হাজী? তার নাম কি? বলে তার নাম হচ্ছে মুহাম্মদ বিন হারুন বালখি। তার নাম কি? মুহাম্মদ বিন হারুন বালখি। এবার তিনি বলখের তাবুতে গেলেন। বলখের তাবুতে গিয়ে খবর নিলেন মুহাম্মদ বিন হারুন বালখি কোথায় আছে, তাকে আমার সামনে নিয়ে আসেন। লোকেরা বলছে, হুজুর, তিনি আমাদের সাথে থাকে না, তিনি আলাদা তাবুতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কি তাবুতে থাকে? আলাদা। ভাইরা আমার, হযরত মালিক দিনার তার কুশ নিয়ে ওই তার আলাদা তাবুতে গেলেন। গিয়ে দেখেন ওই সময় মুহাম্মদ বিন হারুন বালখি নামাজে দাঁড়িয়ে আছে। মালিক দিনারকে দেখে তিনি নামাজ থেকে সালাম ফিরাইলেন। ডাক দিয়ে বলেন, আপনি কি হারুন বালখি? তখন হারুন বালখি ডাক দিয়ে বলছে,
মালিক দিনার, আপনি আমার কাছে এসেছেন এই কথা বলার জন্য যে আমার হজটা মওলা কবুল করে নাই। জোরে বলেন সুবহান। আগে বলে দিয়েছি হারুন বলখি, হুজুর আপনি আমার কাছে আসছেন এটা বলার জন্য যে আপনার হজ আল্লাহ কবুল করে না। এটা হুজুর এটা আমি জানি, এটা আপনি এসে বলবেন এটা আমি জানি। কোন মাসলা জটিল হয়ে গেল, কেমনে জানেন? আমি আসবো বলে শুধু আপনি নয়, 40টা বছর আমি প্রত্যেক বছরের শেষে হজ করলাম। 40 বছরে কোন একজন আল্লাহর ওলি এসে আমাকে বলেছে আপনার হজ আল্লাহ কবুল করে নাই, আপনার হজ আল্লাহ কবুল করে নাই। টানা 40 বছর হুজুর আমি নিজের কানে কথা শুনে আসছি, এটা আমার জন্য নতুন না পুরাতন। এখন মালিক দিনার বলে, কেন আপনি কি এমন গুনাহ করেছেন যে আপনার 40টা হজ বরবাদ গিয়েছে, কবুল হয় নাই? আপনি একটু আমাকে বলুন। হযরত মুহাম্মদ বিন হারুন বলকে বলে, হুজুর আপনার টাইম পাস হবে, সময় নষ্ট হবে, আমি বলতে চাই না। বলে আমি বাধ্যবাধকতা করলাম বলতে হবে। এবার হযরত মালিক দিনার যখন জোরাজুরি করলেন, তিনি বলে ঠিক আছে শুনুন, রমজানের দিন আমি মদ হাতে নিয়ে বাসায় প্রবেশ করলাম, মদ খাইতে চাচ্ছি। সেই টাইমে মা আমাকে ডাক দিয়ে বলছে, বাবা ইফতারের টাইম হতে আর কতক্ষণ আছে, তুমি মদ কেন খাচ্ছ? ইসলাম তুমি কি জানো না কি বলেছে, যে রমজানের মোবারকের দিন সময় উপবাস থাকতে হবে। সকালবেলা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যাবতীয় অশ্লীল কাজ, মন্দ কাজ, ফিস্ক, নিসিয়ান থেকে শুরু করে স্ত্রী সহবাস পর্যন্ত করা যাবে না। তুমি কি সেটা ভুলে গিয়েছো? তুমি কেন মদ খাচ্ছ? মা একবার, দুইবার, তিনবার ডাক দিলেন। হযরত মুহাম্মদ বিন হারুন বলখি ডাক না শুনে তারপরে যখন মদ খাচ্ছে, মা তাকে গালে একটা থাপ্পড় দিয়ে বোতল যখন কেড়ে নিলেন, বিনিময় স্বরূপ মুহাম্মদ বিন হারুন বলখি সেদিন মদ খেয়ে এমন মাতাল হয়েছে, তিনি মদের গ্লাস তার হাত থেকে টান দিয়ে নিতে দেরি তিনি আপন মায়ের গালে এমনভাবে একটা থাপ্পড় মারলেন। পরবর্তী কি হয়েছে সে আর তা জানে না। পরের দিন সকালবেলা তিনি বলে, আমি ঘুম থেকে উঠলাম, আমি দেখতে পাচ্ছি আমার স্ত্রী ব্যাগতে গোছাই নিয়ে বাড়ির থেকে চলে যাচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আমি বললাম, স্ত্রী কোথায় যাও? বলে আমি তোমার সাথে থাকবো না। আর কেন? বলে কারণ যে সন্তান তার মাকে কতল করে, যে সন্তানের হাতে আপন মায়ের মৃত্যু হয়, তিনি আমার স্বামী হতে পারে না, অন্তত তার ঘরে আমার আর সংসার করা হবে না। বলে কি বলছো? আমি আমার মাকে মেরেছি? বলে হ্যাঁ। কেমনে? বলে তোমার মা যখন তোমার হাত থেকে মদের বোতল কেড়ে নিয়েছে, তুমি মায়ের গালে থাপ্পড় দিয়েছিলা কালকে বিকেলে, তোমার মা তোমার থাপ্পড় কি জ্বলন্ত চোলাতে পড়ে তার সমস্ত শরীর আগুনে জ্বলসে গিয়েছে। এলাকার মানুষজন এসে যখন তোমার মাকে সে আগুন থেকে উদ্ধার করেছে, তোমার মা তোমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার মেরেছে। তুমি এত বেশি মাতাল হয়েছ, নিজের মায়ের ডাকটা শুনতে পাও নাই, নিজের মা জ্বলছে তুমি সেটা চোখ দিয়ে দেখতে পারো নাই। তুমি তোমার অবস্থায় মা জ্বলে পড়ে শেষ হয়ে গিয়েছে, তারপরও মাকে আগুন থেকে বের করতে পারলা না। শেষমেশ আমার চিৎকার চেঁচামেচি শুনে এলাকার মানুষ এসে তোমার মাকে আগুন থেকে মুক্ত করলেন। একটু পরে তোমার মা মারা গিয়েছে। তো তোমার মা মারা যাওয়ার আগে একটা কথা বলেছে, এই আমার এলাকার মানুষ, আমি মারা গেলে এই জালেমকে আমার জানাজায় তোরা নিবি না, এরে আমার মরা মুখ দেখাবি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এলাকার মানুষ তোমার মায়ের শেষ নসিহত তারা পালন করেছে, তোমাকে গড়ে বন্দি করে রেখেছে, তোমার মাকে তারা দাফন করে দিয়েছে। ভাইরা আমার, হযরত মালিক দিনার যখন এটা শুনলেন, বিরাট একটা থাপ্পড় মুহাম্মদ বিন হারুন বলখির গালের মধ্যে লাগাই দিলেন। থাপ্পড় মেরে ডাক দিয়ে বলে, বেয়াদব, তুই তো তোর আগুন দিয়ে জমিনের মানুষদেরকে জ্বালাইছস, নিজের মারা জ্বালানো মানে পুরো জমিনের মানুষ সবাইরে জ্বালানো। তুই নিজের হাত দিয়ে তোর মারে মানুষ নাই, গোটা জমিনে যারা আছে সবাইরে মেরে ফেলেছস। তুই তোর আগুন দিয়ে শুধু তোর মারে মানুষ নাই, পুরো জমিনবাসীরা জ্বালাইছস, তোর আল্লাহ মাফ করবে না, যা বেয়াদব। এই কথা বলে তিনি চলে গেলেন। সেদিন হযরত মুহাম্মদ বিন হারুন বলখি এত বেশি পরিমাণ কেঁদেছে, যার চোখের ফোঁটা মওলার দরবারে কবুল হয়ে গিয়েছে। তিনি বলছে, হুজুর মাকে মারার পর এবার স্ত্রী যখন আমাকে চলে গেল, এই কথা বলে আমি সেদিন বললাম, স্ত্রী যাওয়ার আগে একবার বল কোন হাত দিয়ে মাকে মেরেছি। বলে এই হাত। সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর গিয়ে দা নিয়ে সেই হাতটা তিনি কেটে ফেললেন, নিজের হাত।
এরপর তিনি মওলার দরবারে অপরাধী হয়ে গিয়েছে। এখন কি করবে? জেলখানাতে কয়েদিদেরকে যে ডান্ডা বেরি পরায় মুসলমান, মালিক দিনার নিজের জন্য তিনি ডান্ডা বেরি রেডি করলেন, গলায় হাতে পায়ে লাগালেন। এরপর জংলায় চলে গেলেন, সারা বছর সেখানে ইবাদত করে আর হজের মৌসুমে পায়ে হেঁটে বলক থেকে মক্কায় এসে হজ করে আবার বলকে চলে যায়। বলে এইভাবে 40টা বছর হজ করেছি। প্রত্যেক বছর হজের শেষাংশে এসে একজন আল্লাহর ওলি বলে তোমার হজ কবুল হয় নাই। শেষমেশে এই কথা মালিক দিনার শুনে তাকে তাপ্পর মেলে তিনি অভিশাপ দিয়ে চলে গেলেন। রাতের বেলায় মালিক দিনারকে আল্লাহর নবী ইলহাম করছেন স্বপ্ন যুগে, এই মালিক দিনার, তুমি আমার উম্মতের গালে কেন তাপ্পর মারলা? তুমি আমার উম্মতের গালে কেন তাপ্পর মারলা? তুমি কি জানো না আল্লাহ যে বলেছেন লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ? তোর গুনাহ কত হয়েছে বান্দা? জমিন পরিমাণ, আসমান পরিমাণ। আরে আমি আল্লাহর রহমতের একটা কাতরা, একটা জারিয়া, একটা ছোট কণা তো দুনিয়ার চেয়ে আরো বেশি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার নবীজি ডাক দিয়ে বলে, এই মালিক দিনার তাড়াতাড়ি যা মুহাম্মদ বিন হারুন বলহি খবর দে, ওরে খবর দে আল্লাহ তারে মাফ করে দিয়েছে। মালিক দিনার বলে, রসুল এটা কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, এত বড় গুনাহগারকে আল্লাহ মাফ করেছে? বলে হ্যাঁ। কেমনে? বলে তার মায়ের দোয়ার সদকায়। বলে আল্লাহ যখন তাদেরকে কিয়ামতের মাঠে উঠাবেন, মালিক দিনার শোনো, আল্লাহ কিয়ামতের দিন যখন হারুন বলহি, মুহাম্মদ বিন হারুন বলহি তুলবেন, তার মাতার বিরুদ্ধে মওলার দরবারে বলবে, আল্লাহ এই জালেম আমার সন্তান নামের কলঙ্ক, আল্লাহ তুমি এই জালেমকে জাহান্নাম দাও, সে নিজের হাত দিয়ে আমাকে মেরেছে। তখন বলে আল্লাহ হারুন বলহি, মুহাম্মদ বিন হারুন বলহিকে বলবেন, একে জাহান্নামে নিয়ে যাও ফেরেশতারা, তাকে জাহান্নামে নিয়ে যাবে। তখন ফেরেশতারা যখন তাকে জাহান্নামে নিয়ে যাবে, তিনি পিছন ফিরে তাকাবে, মায়ের দিকে দেখবে, ফেরেশতারা তাকে পিছন থেকে ধাক্কা দিবে, তিনি আবার মাটিতে পড়ে যাবে। তিনি সেখান থেকে উঠে দাঁড়িয়ে আবার পিছনে ফিরে মায়ের দিকে দেখবে, আবার ফেরেশতারা তাকে ধাক্কা দিবে, আবার নিচে পড়ে যাবে। আবার পিছনে ফিরে মায়ের দিকে যখন তাকাবে, 3টা বার তাকাইতে দেরি, মা বলবে, আল্লাহ আমার সন্তান আজকে আমার দিকে তাকাই তাকাই কি বলতে চাচ্ছে একবার শোনো না। তখন আল্লাহ বলবে, মুহাম্মদ বিন হারুন বলহি কি বলতে চাও? বলে আল্লাহ আমার মায়ের জন্য আজকে আমি জাহান্নামে যাচ্ছি। দুনিয়াতে তো আমি আমার মাটারে কুশিয়ে রেখে দুনিয়ার থেকে যাইতে পারে নাই। আল্লাহ আমার মাকে একবার বলতে বলো আমি জাহান্নামে যাচ্ছি, এতে কি আমার মা সন্তুষ্ট হয়েছে? আল্লাহ একবার মাকে এটা বলতে বলো, আমার আর কোনো আপত্তি নাই। মা ডাকতেই বলবো, আল্লাহ আমি তো আর সহ্য করতে পারছি না, আমি তো মা, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। ভাইয়ের আমার, সেই মায়ের প্রতি এহসান করবেন, ইনসাফ করবেন, আল্লাহ আপনার হায়াতে বরকত দিবি, আপনার রিজিকে বরকত দিবি, আপনার অমরে বরকত দিবি, আপনার জীবন সুন্দর হবে। রব্বে করিম আমাদেরকে জানার, বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন আমিন। যা আলোচনা হয়েছে রব্বে করিম সকলকে স্বপন করে জীবনে আমলের মাধ্যমে বাস্তবায় রূপ দিয়ে জমিন থেকে নিজেকে দামি উম্মত বানিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল্লাহ। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ডুয়েল মাহফিল তাকাতে আনোয়ারা বার্ষিক আজকে আমি সময় দিতে পারছি না, আমাকে মাফ করবেন। আমি আপনাদের দোয়ার বেকারি হয়ে এসেছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।